আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই লোকটা পাগল পারা হইয়া দৌড়ানি আরম্ভ করে দিয়েছে। এই অবস্থা দৌড়তে দৌড়তে মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যায়। এমনি বলেন, হুজুর আমার আল্লাহ কোথায়? আল্লাহকে দেখছেননি? বলে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখে। সুবহানাল্লাহ। আচ্ছা কেমনে কি? বলে আমি আল্লাহকে দেখতে চাই। বলে যদি আল্লাহকে দেখতে চাও তাহলে কোনো অসুবিধা নাই। আল্লাহকে যদি দেখতে চাও ওই এমুক এলাকায় চলে যাও, যেই এলাকা আছেন একজন আল্লাহর ওলি শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লোকটা, হিন্দু লোকটা দৌড়ায় আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চলে গেলেন। ওই এলাকা যাওয়ার পরে ওনার কাছে গিয়া বলেন, আশরাফ আলী থানভীর বাড়িতে গিয়া কয়, এই আশরাফ আলী আছে? আশরাফ আলী সাহেব আছে? এমনি আশরাফ আলী সাহেব নিজে ওই কইতেছে, আছে আছে, উনি আছে। উনি নিজে দে ফুরসো দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে কোনা। এমনি কয়, কেন আসছেন আপনি? আসছি ওনার সাথে জরুরি কথা বলার জন্য। ওনাকে একটু ডাকো। কারা বলতেছে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ নিজে উনি। ওনা কি বলতেছে? ওনাকে ডাকো। কাছে উনি আসে, আপনি বসেন, দূর থেকে আপনি কষ্ট করে আসছেন, আপনি একটু আরাম করেন। পানি দিলেন, শরবত দিলেন, খাইলেন, খাবার খাওয়াইলেন। খাবার খাওয়ানোর পরে গরমের দিন তো একটু আরাম করেন। আরাম করতে গিয়া আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ নিজে পাকা দিয়ে বাতাস করতেছে, মানে যাতে একটু আরামে ঘুমায় জায়গা। বাতাস করতেছে এই অবস্থা, বাস ক্লান্ত শরীর তো আরামে ঘুমায় গেছে। লম্বা ঘুম দিছে। ঘুম থেকে উঠতেও দেখে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মানে বাতাস করতেছে। উনি যে আশরাফ আলী থানভী তো জানে না কথা। লম্বা ঘুম দিল, বাতাস করলো। এমনি ঘুম থেকে উঠে আরো উল্টা রাগ। হ্যাঁ, তুমি আমাকে বাতাস করে আরামে ঘুম পাড়াই? আমি ঘুমার জন্য আসছি? আমি আসছি আশরাফ আলী থানভীর কাছে, আমাকে আশরাফ আলী থানভীর দ্বারা নিয়ে যাও। উনি না তাহলে আমার না করে আমি চলে যাই। এরপর যখন নাকি আপনার কি হলো, ঘুম থেকে উঠার পরে একটু ভালো করে বসলেন। বসার পরে এমনি কয়, আপনি যারে খুঁজতেছে সে আমি নিজে হই। চোখ বড় হয়ে গেছে গা, আশ্চর্য হয়ে গেছে গা। কারে আমি কষ্ট দিলাম? সুবহানাল্লাহ, জোরে বল। আশরাফ আলী থানভী, আজকে আমি আপনার কাছে এসে দেখলাম, বুঝলাম আপনি আমার এতটুকু করলেন, এত বড় একজন আল্লাহওয়ালা হইয়া আপনি আমার এখনই পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে থাকা শুরু করলেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত থাকলেন। এমনি বলেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি গো তুমি কি তোমার বাড়িতে যাবা না? বলে আপনি পারমিশন দিলে একটু গিয়ে আবার চলে আসবো। আপনার কাছ থেকে গেলে আর ভালো লাগে না। সুবহানাল্লাহ। আমার এইভাবে দেখা যায় আল্লাহওয়ালাদের কাছে। এখন উনি বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন, কিন্তু আশরাফ আলী থানভী পিছ থেকে আবার ডাক দিলেন। কি যেন বলার জন্য আসছিলে? তা তো বললা না। আসল কথাই তো আমাকে বলা হয় নাই। কি জন্য আসছিলেন বলার জন্য, আমাকে বলার জন্য, জানার জন্য। ভাইয়ার আমার এমনি ওই হিন্দু লোকটা তখন বলেন, আমি আসছিলাম এই জন্য আমার প্রশ্ন জবাব আমি পেয়ে গেছি। আমি আপনার আচরণ দেখেছি, আপনার ব্যবহার আমি দেখেছি, আপনার সমাদর আমি দেখেছি, এবং আপনার সঙ্গে আমি 4টা মাস থাকলাম। আমি দেখেছি যে এরকম ভাবে এমনি দুনিয়া হয় নাই, এমনি আমি হই নাই। অবশ্যই এর নিয়ন্ত্রণকারী একজন আছে, তার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। নিয়ন্ত্রণকারী একজন আছে, উনি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আপনার কাছে এসেছিলাম আল্লাহকে দেখার জন্য, আল্লাহর চিনার জন্য। আমি আল্লাহর ভয়ে গেছি আপনার কাছে আইসা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালারা এমন এক জিনিস, আল্লাহওয়ালার কাছে আমাদের আসা যাওয়া করতে হবে মাত্র আল্লাহরে খুশি করার জন্য। এই জন্য আল্লাহওয়ালাদের 5টা কোয়ালিটি, আল্লাহর ওলি হইতে গেলে 5টা কোয়ালিটি। এর মধ্যে 4টে হলো নিজের স্বার্থে গুনাহ ছেড়ে দিলাম জাহান্নাম থেকে বাঁচার আশায়, আল্লাহর ফরজ বিধান আমি আদায় করলাম জান্নাতের আশায়।
বিতির এবং আমি কি করলাম সুন্নতে মুআক্কাদাই করলাম রাসূলের সুপারিশ পাওয়ার আশায়। ছবি আমার স্বার্থ। নফল নামাজ দিয়ে বললাম কিসের আশায়? কোনো আশা মোশা নাই, একমাত্র মালিককে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য যারা নফল নামাজ পড়ে সুন্নতে মুআক্কাদার পরে, আপনার ওয়াজিবের পরে সুন্নতে মুআক্কাদার পরে যে নফল নামাজ কিছু আছে না নাই? যেমন মনে করেন মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন, যাকে বলা হয় আওয়াবিন হইল নফল নামাজ। যদি কেউ মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়তে পারে তো অবশ্যই তার ফজিলত আছে, অবশ্যই তার সওয়াব আছে, আল্লাহর কাছে পুরস্কার আছে। কথা কোন ঠিক কিনা? যদি কেউ আওয়াবিন না পড়ে তার কি গুনাহ হবে? গুনাহ হবে না। যদি আওয়াবিন কেউ না পড়ে তাকে পাকড়াও করা হবে না। তাহলে বোঝা গেল আওয়াবিন পড়লে আপনার লাভ, আপনার ফজিলত, আপনার লাভ, আল্লাহ খুশি হবে এবং জান্নাতের ভিতরে আপনার মর্তবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর ওলিদের খাতায় আপনার নাম লেখা হবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে ফরজ ওয়াজিব, এরপরে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কি অনেক সময় একে কোথাও কোন জায়গায় পড়তে জানে না। যেমন আসরের নামাজের আগে সুন্নত 4 রাকাত সুন্নত আছে না নাই? এটা কি সুন্নত? সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা মানে কি অতিরিক্ত সুন্নত। তার মানে যেই সুন্নতটা না পড়লে কোনো গুনাহ হবে না, পড়লে সব আছে। জোহর নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। এটা কি সুন্নতে মুআক্কাদা। না পড়লে কি হবে? গুনাহ হবে। না পড়লে গুনাহ হবে। তাহলে আসরের আগে 4 রাকাত না পড়লে মানে গুনাহ নাই, আর জোহর নামাজের আগে 4 রাকাত পড়লে গুনাহ আছে, না পড়লে গুনাহ আছে। বেষ্টনটা কি? একটা সুন্নতে মুআক্কাদা, একটা সুন্নতে জায়েদা। তার মানে হলো সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবে। আর সুন্নতে জায়েদা পড়লে সব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। কথা বুঝতেছেন আপনারা? ভাইয়েরা আমার, জোহর নামাজের পরে 2 রাকাত সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা। কথা বলে না? সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। জুমার নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে 4 রাকাত। কথা বলা বাদাল জুমা যাকে বলা হয়। আমরা আগে 4 রাকাত যারা পড়ছি, আমি আসার আগে যারা পড়ে পেয়েছেন 4 রাকাত, এটা কাবলাল জুমা বলা হয়। কাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহগার হবেন। এবং ফরজ নামাজের পরে, অর্থাৎ জুমার নামাজের পর 2 রাকাত নামাজের ফরজের পরে আরো 4 রাকাত আছে কি বাদাল জুমা। এই বাদাল জুমা কিন্তু বেশিরভাগ মুসল্লি পড়ে না। ফরজ নামাজটা আদায় হইলে কেমনে তাড়াহুড়া করে বের হয়ে যাবে, পাগল হয়ে যায়। মনে হয় যে একটা জিয়ারের মধ্যে আসছিল, জিয়ারের মধ্যে হাজতে আসছিল। হাজতে থাকার কারণে খুব কষ্ট হয়েছে। তা কোনো রকম নামাজটা আদায় করিয়া তাড়াতাড়ি কেমনে বের হইব, মানুষকে মনে করতে ধাক্কায়া মানুষের সামনে দিয়া, নামাজের সামনে দিয়া কেমনে যে। এরপরে অনেক সময় আরেকজনের জুতা নিয়ে যায় বলে পরে পস্তায়। কথা কথা পাগল হয়ে যায়। সুন্নতে মুআক্কাদা ফরজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফরজের পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা জুমার দিন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, এই 4 রাকাত 8 রাকাত সুন্নতে মুআক্কাদা না পড়লে অবশ্যই আপনি গুনাহগার হবেন। যখন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে এই সুন্নতে মুআক্কাদাগুলো বুঝে বুঝে এবং স্মরণ রেখে রেখে আমল করার তৌফিক দান করুক। আমিন করুন। আল্লাহর ওলি এমনি না মিয়া, ফরজ ওয়াজিব সুন্নত এগুলো আদায় করার পরে নফল নামাজ অতিরিক্ত করার অভ্যস্ত করা, তখন সে আল্লাহর ওলি হয়ে যায়। যখন আল্লাহর ওলি হয় তখন আল্লাহর ওলিদের কোনো চিন্তা টেনশন থাকে, যখন থাকে কোনো আল্লাহর ওলি কোনো কি থাকে না, চিন্তা টেনশন থাকে না। আল্লাহ কোরআন আয়াতে আজকে এই কথাটাই বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা এ দুনিয়াবাসীরা সকলে শুনে রাখো, জেনে রাখো, ইন্না নিশ্চয়ই অবশ্যই আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি তাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তারা আমার খাস আল্লাহর ওলি। জুড়ে বল সুবহানাল্লাহ। আমাদের সমাজে ওলির বেশ ধরে অনেকে, আসলে ওলি না, ওলির বেশ ধরে। বন্ড সমাজ আছে না নাই? একটা কলা গাছ ছোঁয়া ওইটাকে মাজার বানায়।
একটা মরা কুকুর মরে গেছে, কুকুরটাকেও মাজার বানায়, লাল শালুক কাপড় উপরে টানায়া এখানে বৈশা মোমবাতি জ্বালায়া অনেক ভক্তবৃন্দ মুরিদরা, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, আর সবসময় বাবার কোনো গান গায়। মানুষ যা দেয় আপনার কি বলে দান সৎকা করে, এগুলো দিয়ে তাদের পেট পালে। যখন ঠিক না, এর লেগে কুত্তা মারা গেলে কুত্তাও মাজার দেয়া দেয়, এর লেগে কুত্তাশা মাজার বলে কিতাও এখানে কুত্তাশা মাজার, এখানে কুত্তার নাম দিলেন কেন? বলে কুত্তাটা খুব ভালো আসেন, এর লেগে কুত্তার মাজার দিয়ে লাইছি এখানে, এখন কুত্তাশা মাজার। নাউজুবিল্লাহ। এখন আর এক জায়গা দেখছি ল্যাংটাশা মাজার, সিলেট হবিগঞ্জের দিকে মাহফিলে যাওয়ার সময় রাস্তা দিকে একটা বড় দান বাক্স, এখানে লেখা ল্যাংটাশা মাজার, ল্যাংটা উলঙ্গ শাহ। নাউজুবিল্লাহ না। হাই হাই, এই হলো আমাদের অবস্থা। আর আমরাও এমন হুজুগে বাঙালি, যদি কোনো মাজার দেখি বাপরে বাপ 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দেওয়ার জন্য পাগল হয়ে জায়গা। মাজার দিলে মনে আশা করে হইব, মনে আশা করে হইব না, এটা তোমারটা আপনারটা আমারটা, এইগুলো টাকা দিয়ে হেরার পেট ফালে যখন, ঠিক কিনা? মসজিদে যদি 10টা দিতে কন হুজুর দেবো না, আর একটু জমা দিব না কথা কন। অথচ মাজারে গিয়ে 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা 2000 টাকা 5000 টাকাও দিয়ে পড়ে আসলে নাই। ওখানে যেখানে দিলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মাজারে দিলে কি, মাজারে যে আসে যিনি উনি কি খায়? তাহলে আশেপাশে সঙ্গভঙ্গ যারা আছেন, এরা ওই বাহিনীরা, এরাই এগুলা বুক করে, এগুলো খরচ করে, এগুলা দিয়া তারা নেশা করতেছে, এগুলা দিয়া তারা নিজের পেট পালতেছে। তাহলে এগুলো যারা করতেছে, এবং আমি যে টাকা দিলাম, এই গুনার বাগিদার নিজে হতে হবে, যখন ঠিক কিনা? আমি আপনারা আবার ভুল বুঝছেন না, খাস আল্লাহর ওলি যারা, খাস আল্লাহর ওলি, এরা কোনো সন্দেহ নাই, যখন ঠিক কিনা? বলেন শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ, সিলেটের যে মাজার ওনার আছে, এখানে শাহজালাল মুজাররদ ইয়ামানি যে উনি খাস আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। ওনার মাজারে যে কার্যকলাপ করা হয়, জুয়া খেলা হয়, গান্দা খাওয়া হয়, বিভিন্ন নেশা পান করা হয়, এরকম নামাজ ছেড়ে দিয়ে এরকম বেপরতা চলাফেরা করা ওনার মাজারের মধ্যে, এগুলো কিন্তু বলে গেছে, বলে জানাই। উনি যদি জীবিত থাকতো সব ফিরে বাইরে ফিটাইয়া টেঙ্কু ভেঙে ফেলেন, কারণ এগুলো শিরিক। এই জন্য হেরাই কেন গান গায়, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ। কোন কি গানটা বানাইছে, হ্যাঁ? বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ। ইমান আছে না গেছে? গেছে। অথচ এখানে আপনার আমার বলার দরকার ছিল কি, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, কথা কোনটি কিনা? আমি এটাকে পর্যবেক্ষণ করে দেখছি, আমি এটাকে খুব ফিকির করে চিন্তা করে দেখলাম, এরা যে গানটা কয় বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, একটু চিন্তা করে দেখি তো। আসলে চিন্তা করে দেখলাম এরা বাবার দরবারও যায় ঠিক ওই টাকা পয়সা নিয়ে, বন্ডর মাজারে টাকা পয়সা নিয়ে বড় হাতে যায়, আসার সময় খালি হাতে ফিরে। কথা বলা হুজুর কেমনে খালি হাতে ফিরে? বলে টাকা পয়সা যা আসছিল দান্দা করে সব তার থেকে রেখা দিছে। এরপরে আসার সময় জুতা দেওয়া ছিল, খাও জুতা নিছিল, দামি জুতারা পর্যন্ত শুরু লিয়ে গেছে। তাহলে আসার সময় খালি হাতে খালি খাওয়াইলো, যাওয়ার সময় গেছে বড় হাতে বড় হবে। কথা কন, যাওয়ার সময় বাবার মাজারে যাওয়ার সময় টাকাও হাতে ছিল, পায়ে জুতা দামি জুতাও ছিল। তাহলে বাবার কাছ থেকে আসার সময় টাকাও বাবার মাজারের লোকে রাখতে দিল, এবং জুতারা পর্যন্ত শেষ পর্যন্ত জুতো ছোড়া লিয়ে গেল। তাহলে খালি হাতে আসলো, খালি ভাবা আসলো, দুরকম ঠিক কিনা? এর লেগে আমিও হেরা পরিবর্তন বানাইছি, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আমি বলবো বাবা তোমার দরবারে যেও যায় বড় হাতে, সেও ফিরে খালি হাতে। কথা কোন ঠিক কিনা? এই জন্য খুব সাবধান, আমাদের ইমান হারা করার জন্য জায়গা জায়গা লাল সালো কাপড় দিয়ে টাঙ্গাইয়া বড় ফাতিল নিয়ে বসা আছে, মানুষের ইমানকে লুট করার জন্য, ইমানকে হারা করার জন্য। এই জন্য ওলির অনেকে ওলি নয়, কিন্তু আল্লাহর ওলিদের বেশ তৈরা মানুষকে ধোঁকা দেয়, বাটপারি করে, প্রতারণা করে সমাজের মধ্যে আসে না নাই? আল্লাহ আমাদের সকলকে সমস্ত বন্ড ফির থেকে হেফাজত করুক। জুড়ে বলি আমিন, আরো জুড়ে বলি আমিন। ভাইয়ার আমার, এখন আসুন আল্লাহ, তাহলে এইভাবে আপনার প্রথম নম্বর আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম নম্বর কোয়ালিটি হইল গুনাহ ছাড়তে হবে। গুনাহ আমাদের সমাজে বহুত লোক আছে, 5 ওয়াক্তের নামাজও করে, দান খয়রাতও করে, এরপরে আপনার সব ভালো কাজও করে, কিন্তু সুদ ছাড়তে রাজি না। আছে না নাই?
শুনেন, একটা গুনাহ যদি আপনার থাকে, ওলি হতে পারবেন না। পরিষ্কার শুনেন, আপনি সব ভালো কাজ করলেন, আপনি গুনাহ ছেড়ে দিলেন, বললেন, তারপর ফরজ ওয়াজিব সুন্নত বিতির যা আছে সব কিছু আপনি আদায় করলেন। এই আদায় করার পরে আপনি একটা গুনাহ করলেন, আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। কত জমা দান করছেন? মোট 12,800 হয়েছে। কিতাও তো কম, কিতাব বুঝলাম না। আগে দিয়ে 17,000 18,000 হয়ে গেছে গা, এখন দিয়ে খালি কমে 12 13 12। ওইটা কি একটু বাড়ায় দেন। আল্লাহ তাআলা সবাইরে বেশি বেশি করে দান করার তৌফিক দান করুক, আমিন কোন ভাইয়ের আমার। তাহলে গুনাহ ছেড়ে দেওয়া, আমাদের সমাজে বহুত লোক আছে হজ করেও আসছে, দান খয়রাত করে, 5 ওয়াক্তের নামাজও পড়ে, সব ঠিক আছে, সুদও খায় না, ঘুষও খায় না, কিন্তু দেখা যায় আরেকজনের জমি দল করছে। আছে না নাই? এই একটা গুনাহ করলেও ওলি হতে পারবে না। তবে হুজুর ওলি না হলে অসুবিধা কিটা? অনেকটা প্রশ্ন করতে পারেন, 4টা কাজ করলে যেহেতু জান্নাত পাওয়া যাবে, তাহলে ওলি না হলে অসুবিধা কি? বলে হ্যাঁ, ওলি না হলে অসুবিধা কি এটা বলতে পারেন, কিন্তু ওলি হওয়ার ফজিলতটা শুনেন, যে যারা 4টা কাজ করো জান্নাত পেয়ে যাবেন, তাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে মাঝে মধ্যে দেখা দিবেন। আর যারা ওলি হবেন, নফল নামাজের অভ্যস্ত করবেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কন্টিনিউ দেখা দিবে। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? আল্লাহর দেখা, আল্লাহর দিদার সবসময় পেতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। যারা যে ভালোবাসে, আরে প্রত্যেকটা দিন একটা নজর দেখার লাগে পাগল থাকে। কথা আমার ঠিক কিনা? ও আমার জান, ও আমার পরাণের পরাণ, তোমার না দেখলে আমি বাঁচতাম না, মরে যাবো গা। কথা কো না? কই দেখা করবা? বলে আসো ওই আপনার আমিন গ্রুপের জঙ্গল, এখানে দেখা করে। অনেক সময় দরা খাইলে করে পুলিশ গাড়ি দালিয়ে টাইটে পানি দালিয়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে এই যে দেখা, মানে তোমাকে না দেখলে ভালো লাগে না, যাকে যে বেশি ভালোবাসে তাকে খুব দেখতে ভালো লাগে, সামনে রাখতে ভালো লাগে। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু পাগল বান্দারা আছে, আল্লাহকে পৃথিবীর সবকিছু চাইতে ভালোবাসে, আছে না নাই? আরো জোরে কোন। আল্লাহ নিজে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার কিছু পাগল বান্দারা আছে দুনিয়াতে, কেউ আছে টাকার পাগল, কেউ আছে গাড়ির পাগল, কেউ আছে বাড়ির পাগল, কেউ আছে নারীর পাগল, আর একদল পাগল আছে আমি আল্লাহর পাগল। সুবহানাল্লাহ, জোরে কর। আছে না নাই? আল্লাহর ভালোবাসার জন্য জীবন দিতে রাজি, আল্লাহর ভালোবাসার জন্য প্রাণ দিতে রাজি, আল্লাহর ভালোবাসার জন্য সব বিসর্জন দিতে রাজি, এরপরও আল্লাহকে কোনোদিন ছাড়তে রাজি না। যেরকম ঠিক কিনা ভাইয়ার আমার? আমরা আল্লাহকে ভালোবাসি না? না, মাত্র 5-6 জন করছে। সবাই যেরকম ভালোবাসি না? আল্লাহকে আমরা সবাই ভালোবাসি, এটা আমাদের ঈমান। যেরকম ঠিক কিনা? কলিজা থেকে ভালোবাসি। কথা ঠিক কিনা? আচ্ছা, এই দেশটা কি মুসলিম কান্ট্রি নয়? মুসলিম কান্ট্রি, এটা মুসলমানের দেশ। এই দেশের মধ্যে আমাদের দেখেন, বলবো না, কষ্ট পাবেন আপনারা। এখানে আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এখানের মধ্যে বিদেশিদের পতাকা লাগানো যায়। আমার দেশে মুসলমান দেশ, মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা লাগানো যায় না। কথা কোনা আছে না নাই? এই যে বিভিন্ন জায়গার মধ্যে নিউজ পত্রিকা আসছে, বিভিন্ন খবর মধ্যে আমরা দেখতে পাই এমক জায়গা মানে পত্রিকা লাগাইতে নিষেধ। আপনার শরীয়তপুরের এক জায়গায়, মাদারীপুরের এক জায়গায় আমরা খবর দেখছি, পত্রিকা আপনার কি বলে, প্রশাসন আসছে যে এগুলো লাগানো যাবে না, এগুলো জঙ্গির প্রতীক। নাউজুবিল্লাহ কোন না কেন? বিদেশের পতাকা, ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা আমার বাড়িতে লাগানো থাকে, ছাদে লাগানো থাকে, আমার বুকের মধ্যে পর্যন্ত লাগানো থাকে। আল্লাহর একটা নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পতাকার মধ্যে লেখা। এই পতাকাটা লাগাইতে আমাদের দেশের মধ্যে বাধা দেয় এমন কুলাঙ্গারও আছে না নাই? কথা কোন আছে না নাই?
ভাইয়েরা আমার, পরিষ্কার কথা, আমাদের এই আপনার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা যদি লাগাতে গিয়ে যদি আমাদের সেই মহব্বতের দাবিতে আল্লাহর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি, তারপর ইনশাআল্লাহ আমার দেশের মধ্যে আল্লাহর নামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। হুজুর এখন ঠিক কিনা? খুব কষ্ট লাগে আমাদের আজকে এই সমস্ত লোক। ভাইয়েরা আমার, গতকালকে না এর আগের দিন দেখলাম একটা নিউজে পত্রিকায় আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব উনি স্পষ্ট বলেছেন আমাদের দেশে ইনশাআল্লাহ মুসলিম দেশ, মুসলমানরা কালিমার পতাকা ওড়াবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? ভালো, আলহামদুলিল্লাহ। এই সমস্ত কথা আমাদের দিল মানে আমাদের কলিজা জোড়ায়। আজকে মুসলমান কান্ট্রিতে মুসলমানদের পক্ষে কথা না বললে, বিন্দেশীদের পক্ষে কথা বললেই তখন আমাদের কলিজা আঘাত লাগে। যখন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওনাদের সকলকে নেক হায়াত দান করুক, আমিন কর। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য তখনই দোয়া করছি আল্লাহ তাআলা ওনাদের মতো লোকদেরকে আল্লাহ তাআলা আরো হায়াত বাড়ায় দেখ, আমিন কর। ভাইয়ের আমার, তাহলে আসুন যেই কথাটা বলতেছিলাম, আমরা আল্লাহকে ভালোবাসি আমাদের জীবনের চাইতে, এবং সেই ভালোবাসাটা শুধু মুখে মুখেই নয়, আমরা কলিজা থেকেই আল্লাহকে ভালোবাসি। যদি জীবন দিতে হয় আল্লাহর মহব্বতে জীবন দিব, যদি প্রয়োজন হয় দুনিয়ার সব দিতে রাজি আল্লাহর মহব্বতে। যদি বলে এখন আগুনে জাপ দাও, নুরুল আমিন ফরিদি আগুনে জাপ দাও, আল্লাহর কসম আল্লাহর মহব্বতে আমি আগুনে জাপ দিতে রাজি। এটা আল্লাহকে ভালোবাসি। হুজুর আপনি এত বড় কথা বললেন, জাপ দিবেন কি? বলে কেন? বলে আমার 2 বছর পর হলে মরণ লাগবো, কথা বলে 5 বছর পর হলে মরতে হইব, তা আমার এখন যদি আগুনে লাভ দিয়ে আল্লাহর মহব্বতে মরে যাই গা জান্নাত। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে শহীদি মর্তবা দান করুক বলি আমিন। শহীদি মরণ, শহীদি মৃত্যু হিসাবে আল্লাহ কবুল করুক, ইমানি মৃত্যু হিসাবে কবুল করুক, জোরে বলি আমিন। ভাইয়ের আমার, এখন আসুন তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য 5 নম্বর কোয়ালিটি বলছিলাম। 5 নম্বরের প্রথম নম্বরটা হলো জিন্দেগির জন্য গুনাহ ছেড়ে দেওয়া। আমাদের সমাজে গুনাহ, আমাদের ঘরে গুনাহ, আমাদের মোবাইলে গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনাহ ছাড়বো কেমনে? যখন ঠিক কিনা? যেমন একটা সপ্তাহ বলার টাইম নাই, একটা হইলো আমাদের অনেকে ঘরের মধ্যে মূর্তির ছবি আছে, পুতুলের ছবি আছে, ছবি আছে, আছে না নাই? অনর্থক ভাবে ঘরের মধ্যে প্রাণীর ছবি রাখা। আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে, রহমতের ফেরেশতা প্রবেশ করে। বলেন অনেকের ঘরে আসে না নাই? নিজের ছবিটাকে খুব ভালো করে টানায় রাখছে। যেই ঘরে ছবি থাকবে প্রাণের ছবি, প্রাণীর ছবি, এই ঘরে রহমতের ফেরেশতা অন্তত ঢুকবে না। যেটা ঠিক কিনা? এটা আমার কথা না, রাসূল হাদিসে বলছে ঢুকবে না। এখন খুব খেয়াল করেন, তাহলে ঘরের মধ্যে পুতুল আছে, পুতুলের ছবি আছে, প্রাণীর ছবি আছে, হরিণের ছবি আছে, তারপরে বাঘের ছবি আছে, মানুষের ছবি আছে। এই যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকবে, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। কথাটা আল্লাহর রাসূল বলেছেন। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। খুব খেয়াল করেন ভাই, গুরুত্বপূর্ণ কথা বলতেছে। এখন এই অবস্থা, রহমতের ফেরেশতা ঢুকবে না। কোনো এরকম ভাবে আপনার ব্যবসা বাণিজ্যে কোনো বরকত হবে না। কেন হবে না? রহমতের ফেরেশতা ঢুকে না তো। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা চাদর কিনছেন, চাদরের মধ্যে ময়ূরের ছবি। ময়ূর বুঝেন না? ময়ূর পাখি, ময়ূরের ছবি, মানে ঘন 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 ময়ূর পাখির ছবি চাদরের মধ্যে, মানে পাখির ছবি। রাসূল চাদরটা খুব শখ করে কিনছে, কিনা গরু নিয়ে আসছে। পরের দিনই আল্লাহ বলেন, জিবরাইল তুমি রাসূলের কাছে যাও, ওহী নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আর রাসূলের কাছে আয়াত নিয়ে আসে, কিন্তু আয়াত নিয়ে এসে আল্লাহ রাসূল জিবরাইল রাসূলের কাছে প্রত্যেক দিন কিন্তু আল্লাহর রাসূল নবীজির হুজরাখানা ভিতরে ঢুকে, ওহী নিয়ে ভিতরে ঢুকে সালাম দে ঢুকে। কিন্তু আজকের দিন তো ভিন্ন দেখা যায়। জিবরাইল তো ঘরে ঢুকে না, দাঁড়ায় রয়েছে বাহিরে। সুবহানাল্লাহ, জোরে বল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল রে আজকে কেন তুমি বাহিরে দাঁড়ায় আছো? আমি বুঝতে পারলাম না। প্রতিদিন তুমি ওহী নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকো, আমার হুজরাখানায় ঢুকো, সালাম দিয়া ঢুকে যাও, অনুমতিও দিতে হয় না, ঢুকে যাও। রে জিবরাইল আজকে কেন দরজার সামনে দাঁড়ায় আছো এরকম মুসাফিরের মতো?
ভিতরে প্রবেশ করো না কেন? ভাইয়ারা আমার, এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন গো, আপনার ঘরে একটা প্রাণীর ছবি আছে, আপনার ঘরে একটা চাদর আছে, চাদরের মধ্যে প্রাণীর ছবি আছে। যেই ঘরে প্রাণীর ছবি থাকে এই ঘরের মধ্যে আমি জিবরাইল সহ আমার সহপাঠী যারা আছে রহমতের ফেরেশতা, তারা কখনো প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অবাক হইয়া বলেন, জিবরাইল রে, ছবি প্রাণীর পশুর ছবি হারাম হয়েছে আজকে, আগামীকালকে তো গতকালকে তো আর হারাম ছিল না। আমি যখন প্রাণীর ছবি আমি যখন প্রাণীর মানে আপনার চাদরটা কিনলাম আর মানে এরকম পছন্দ করে প্রাণীর ছবি আসিল, যখন কিনেছি তখন তো আল্লাহ হারাম করেন নাই, এখন কেন? বলে এখন হারাম হয়েছে, আপনি কিনেছেন এই জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আগে যদি জানতাম আল্লাহ আয়াত দিয়ে জানাই দিত প্রাণীর ছবি আল্লাহ হারাম করেছেন, তাহলে কিন্তু আমি রসুল জিন্দিগিতেও কিনতাম না, এটা কেনার তো প্রশ্নই আসে না। আজকে নিয়ে আসছো, গতকালকে তো হারাম ছিল না, আজকে তুমি আয়াত নিয়ে আসছো আমার কাছে, ফাঁসি প্রাণীর ছবি আল্লাহ হারাম করে দিয়েছেন, পশু পাখির ছবি আল্লাহ হারাম করে দিয়েছেন, মানুষের ছবি আল্লাহ হারাম করে দিয়েছেন। রে জিবরাইল, এখন এত টাকা চাদরটা আমি কিনলাম মানে আপনার কি পছন্দ করিয়া, আমার টাকার কি অবস্থা হবে, আমার টাকার কি অবস্থা হবে? এমনি জিবরাইল বলেন, আগা নবীজি, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি যদি এরকম ভাবে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, তাহলে মেহেরবানি করে এই চাদরটা এমন ভাবে আপনি এরকম ভাবে কেটে ফেলেন, কেসি দিয়া অথবা কোনো কিছু দিয়া, এরকম ভাবে যাতে মানে প্রাণীর ছবির যে মাথা আছে, মাথাটা একদিকে চলে যায়, বডিটা আরেক দিকে চলে যায়, এরকম ভাবে আপনি কেটে ফেলেন নবীজি। আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন হাতের মধ্যে কাশি লইয়া নিজে নিজেই কাটা শুরু করলেন। কেটে কেটে একদিকে গেল আপনার কি বলে প্রাণীর মাথা, আরেক দিকে গেল প্রাণীর বডি, দুই দিকে আলাদা হয়ে গেল। এই অবস্থা চাদর মনে হয় না, সব কিছু নষ্ট হয়ে গেছে। এমনি জিবরাইল সালাম দিয়া ঢুকলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আয়াত দিলাম, আল্লাহ আজকে আয়াত নাজিল করেছে, পশু পাখির ছবি প্রাণী ধারণ করা মানুষের জন্য হারাম। জোরে কর নাউযুবিল্লাহ। জোরে ঠিক কিনা? তাহলে সামান্য একটু পশু প্রাণীর ছবি এটা করা থাকলে যদি গুনাহ হয়, এটা করা থাকলে যদি হারাম হয়, এর চেয়ে আরো বড় হারামের মধ্যে আমরা লিপ্ত আসে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে প্রথম নম্বর শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া। একটা গুনাহ যদি থাকে ওলি হতে পারবেন না। জোরে ঠিক কিনা? ওলি হইতে গেলে গুনাহ ছাড়তে হবে। মিথ্যা কথা বলা সবের কাজ না গুনার কাজ? শুরু গুনাহ না বড় গুনাহ? আরে আসতে পার, শুরু গুনাহ বড় গুনাহ? বড় গুনাহ, কবিরা গুনাহ। কবিরা মানে কি? বড়। তাহলে একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। কবিরা গুনাহ বললে আপনার কি হয়? আল্লাহ নারাজ হয়, রসুল অসন্তুষ্ট হয়, গুনাহ হয়। আল্লাহ নারাজ কইরা, রসুল অসন্তুষ্ট কইরা, গুনাহ কইরা আল্লাহর ওলি কেউ হতে পারবে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে ঢুকাই দিতে হবে। আবার আমার 5 ওয়াক্তের নামাজের পরে, আপনার মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন কে পড়ে? যার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। আরো জোরে কর। সুন্নতের পরে আর এরকম ভাবে সুন্নতে জায়েদা নফল নামাজ কে পড়ে? যার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। ভাইয়েরা আমার, আল্লাহর ভালোবাসা ছাড়া এগুলো কোনো সময় অর্জন হয় না। গভীর মনোযোগ দিয়ে একটা সুন্দর ঘটনা শুনি, 5 মিনিটে বলবো। ঘটনা হইল, গভীর মনোযোগ দেন। একজন হিন্দু ভদ্রলোক সেই রকম ভাবে তার ঠাকুরের কাছে গিয়া বলেন, ওগো ঠাকুর গুরুজি, এই যে মূর্তিকে আমরা রব মানি, মূর্তিকে আল্লাহ মানি, ভগবান মানি, কিন্তু এই মূর্তি যে আমরা বানাইলাম,
আমারে বানাইছে কেডায়? সুবহানাল্লাহ না। আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় এইভাবে আল্লাহ হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে বল। এই হিন্দু ভদ্রলোকটা বলেন, ও গুরুজি, আমি যে মূর্তি বানাইলাম, আপনি মূর্তি বানাইলেন, আমরা নিজের হাতে মূর্তি বানাইয়া আমরা এটাকে রব মানি, বুঝলাম এটাকে আমরা বানাইলাম, আমারে বানাইলো কে? ঠিক কিনা? গুরুজি তখন বলে, তোমারে কে বানাইছে? আরো সামনে আগাও, ওই এলাকা যাও, যে এলাকা আমার চাইতে আরো বড় ঠাকুর আছে, বড় জান্নেওয়ালা আছে, তার কাছে যাও। তার কাছে গেছে বলে, ও ঠাকুর দাদু, ঠাকুর গুরুজি বলেন না গো, আমাকে বানাইছে কে? আমাকে বানানেওয়ালা তো একজন আছে, আমাকে বানাইছেন কে? আমি আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে দেখতে চাই, বানানেওয়ালা আল্লাহকে দেখতে চাই। এমনি বলেন না, আল্লাহকে দেখা যাবে না, বলে আমার দেখতে হবে, না দেখলে আমার ভালো লাগে না। এই অবস্থা দেখা যায় এরকম ভাবে। দ্বিতীয় ঠাকুরে বলে কি জানেননি? আল্লাহকে দেখা যাবে না, দেখতে হবে, না দেখলে আমার 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 জান বাঁচত না। বলে কেমনে? বলে আসো রাত্রে আল্লাহকে দেখতে হবে। বলে কেমনে? এমনি রাত্রে আসছে। বলে অসুবিধা নাই, রাত্রে আমি দেখতে চাই। এইভাবে যখন বলে রাত্রে এই জায়গায় নয়, রাত্রে যেতে হবে গভীর জঙ্গলে, জঙ্গলে গিয়া দেখতে হবে। রাত্রে গভীর জঙ্গলে গেছে আল্লাহকে দেখার জন্য। গিয়া দেখে একটা ছোট্ট আলো, লাইটের আলো, ডান দিকে আয়, বাম দিকে যায়, ডান দিকে আয়, বাম দিকে যায়। এমনি ওই যে এটা আল্লাহ, নাউজুবিল্লাহ না। তাহলে চলেন না আল্লাহর কাছে যাই। না, না যাওয়া যাবে না, না যেতে হবে। এমনি যখন মানে না, সে নিজেই নিজের ভয়কে এড়াইয়া যখন দৌড় দিলেন জঙ্গলের ভিতরে, জঙ্গলের ভিতরে গিয়া দেখে ওই যে আপনার কচ্ছপ আছে, কচ্ছপের পিঠের উপরে একটা আলো, লাইটের আলো। এটা কচ্ছপ, দুই পাশে দুজন লোক বসা আছে। একজন লাঠি দিয়ে ধাক্কা দেয়, তো ওইদিকে যায়, ওইদিকে লোকটা লাঠি দিয়ে ধাক্কা দেয়, এদিকে আসে। এটুকু বুঝি আল্লাহ, না মানতে চাই না, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, এটা মাত্র কচ্ছপ, এটা মাত্র একটা আলো, লাইটের আলো। আমার আল্লাহ কোথায় আছে? আমি আল্লাহকে দেখতে চাই। সুবহানাল্লাহ কর। এই লোকটা পাগল পারা হইয়া দৌড়ানি আরম্ভ করে দিয়েছে। এই অবস্থা দৌড়তে দৌড়তে মসজিদ ইমাম সাহেবের কাছে চলে যায়। এমনি বলেন, হুজুর আমার আল্লাহ কোথায়? আল্লাহকে দেখছেননি? বলে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখে। সুবহানাল্লাহ। আচ্ছা কেমনে কি? বলে আমি আল্লাহকে দেখতে চাই। বলে যদি আল্লাহকে দেখতে চাও তাহলে কোনো অসুবিধা নাই। আল্লাহকে যদি দেখতে চাও ওই এমুক এলাকায় চলে যাও, যেই এলাকা আছেন একজন আল্লাহর ওলি শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লোকটা, হিন্দু লোকটা দৌড়ায় আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চলে গেলেন। ওই এলাকা যাওয়ার পরে ওনার কাছে গিয়া বলেন, আশরাফ আলী থানভীর বাড়িতে গিয়া কয়, এই আশরাফ আলী আছে? আশরাফ আলী সাহেব আছে? এমনি আশরাফ আলী সাহেব নিজে ওই করতেছে, আছে আছে, উনি আছে। উনি নিজে দেয়, পুরুষও দেয় নাই। সুবহানাল্লাহ জোরে কোনা। এমনি কয়, কেন আসছেন আপনি? আসছি ওনার সাথে জরুরি কথা বলার জন্য, ওনাকে একটু ডাকো ডাকো। কারা বলতেছে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নিজে ওই উনি। ওনা কি বলতেছে? ওনাকে ডাকো। কাছে উনি আসে, আপনি বসেন, দূর থেকে আপনি কষ্ট করে আসছেন, আপনি একটু আরাম করেন। পানি দিলেন, শরবত দিলেন, খাইলেন, খাবার খাওয়াইলেন। খাবার খাওয়ানোর পরে গরমের দিন তো একটু আরাম করেন। আরাম করতে গিয়া আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নিজে পাকা দিয়ে বাতাস করতেছে, বাতাস করতেছে, মানে যাতে একটু আরামে ঘুমায় জায়গা। বাতাস করতেছে এই অবস্থা, বাস ক্লান্ত শরীর তো আরামে ঘুমায় গেছে, আরামে ঘুমায় গেছে, লম্বা ঘুম দিছে। ঘুম থেকে উঠতেও দেখে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মানে বাতাস করতেছে। উনি যে আশরাফ আলী থানভী উনি তো জানে না কথা। লম্বা ঘুম দিল, বাতাস করলো। এমনি ঘুম থেকে উঠে আরো উল্টা রাগ, হ্যাঁ তুমি আমাকে বাতাস করে আরামে ঘুম পাড়াই, আমি ঘুমার জন্য আসছি? আমি আসছি আশরাফ আলী থানভীর কাছে, আমাকে আশরাফ আলী থানভীর দ্বারা নিয়ে যাও। উনি না তাহলে আমার না করে চলে যায়। এরপর যখন নাকি আপনার কি হলো, ঘুম থেকে উঠার পরে একটু ভালো করে বসলেন। বসার পরে এমনি কয়, আপনি যারে খুঁজতেছে সে আমি নিজে হই। চোখ বড় হয়ে গেছে গা, আশ্চর্য হয়ে গেছে গা, কারে কেন কষ্ট দিলাম? সুবহানাল্লাহ জোরে বল। আশরাফ আলী থানভী, আজকে আমি আপনার কাছে যা এসে দেখলাম, বুঝলাম
আপনি আমার এতটুকু করলেন, এত বড় একজন আল্লাহওয়ালা হইয়া আপনি আমার এখনই পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে থাকা শুরু করলেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত থাকলেন। এমনি বলেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি গো তুমি কি তোমার বাড়িতে যাবা না? বলে আপনি পারমিশন দিলে একটু গিয়ে আবার চলে আসবো, আপনার কাছ থেকে গেলে আর ভালো লাগে না। সুবহানাল্লাহ। আমার এইভাবে দেখা যায় আল্লাহওয়ালাদের কাছে। এখন উনি বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন, কিন্তু আশরাফ আলী থানভী পিছ থেকে আবার ডাক দিলেন, কি যেন বলার জন্য আসছিলে? তা তো বললা না, তা তো বললা না, আসল কথাই তো আমাকে বলা হয় নাই। কি জন্য আসছিলেন? বলার জন্য, আমাকে বলার জন্য, জানার জন্য। ভাইয়ার আমার এমনি ওই হিন্দু লোকটা তখন বলেন, আমি আসছিলাম এই জন্য আমার প্রশ্ন জবাব আমি পেয়ে গেছি। আমি আপনার আচরণ দেখেছি, আপনার ব্যবহার আমি দেখেছি, আপনার সমাদর আমি দেখেছি, এবং আপনার সঙ্গে আমি 4টা মাস থাকলাম। আমি দেখেছি যে এরকম ভাবে এমনি এমনি দুনিয়া হয় নাই, এমনি এমনি আমি হই নাই। অবশ্যই এর নিয়ন্ত্রণকারী একজন আছে, তার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। নিয়ন্ত্রণকারী একজন আছে, উনি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আপনার কাছে এসেছিলাম আল্লাহকে দেখার জন্য, আল্লাহর চিনার জন্য। আমি আল্লাহর ভয়ে গেছি আপনার কাছে আইসা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালারা এমন এক জিনিস, আল্লাহওয়ালার কাছে আমাদের আসা যাওয়া করতে হবে, সম্পর্ক রাখতে হবে। আল্লাহওয়ালা কারা, এভাবে পাট পাট বলতে গেলে বহু সময়ের দরকার। ভাইয়ার আমার, এরপর ইনশাল্লাহ যতটুকু পারি ইনশাল্লাহ আস্তে আস্তে আগের সামনে ইনশাল্লাহ বলবো।